শুভ শারদীয়া সবাইকে। হ্যাঁ, আজকের দিনটা হচ্ছে তৃতীয়া, আর আমরা আজকে বেরিয়েছি পুজো দেখতে। যারা আমাকে চেনো না তাদেরকে আমি বলে দিই যে আমার নাম সুকন্যা, আর মাই চ্যানেল নেম ইজ সুকন্যা ব্লগস অ্যান্ড টিপস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা ব্লগস অ্যান্ড টিপস। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করি। রীতিমতো পুজো শুরু হয়ে থাকে পঞ্চমী থেকে, কিন্তু আজ তৃতীয়াতে এত ভিড় দেখে আমি তো বুঝতেই পারছিলাম না আজকে তৃতীয়া না ষষ্ঠী। তো এখন বিকেল 4টা মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছিলাম নর্থ কলকাতা যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ আমরা এসে পৌঁছেই নর্থ কলকাতার ফার্স্ট এই প্যান্ডেলটায় ঢুকেছিলাম। এর থিমটা অসম্ভব সুন্দর করেছে। তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে যত ড্রয়িং করা আছে সব হ্যান্ড প্রিন্ট ড্রয়িং করা আছে। আর এই থিমটা খানিকটা বিসর্জনের থিম হিসেবে দেওয়া হয়েছে সামনের গেটের পোর্শনটা। মা দুর্গার প্রতিমার থিমটা তো অসম্ভব সুন্দর লাগছে, দেখতেই পারছো তোমরা। আর এই যে এখানে স্টেশনের নাম দিয়েছে শোভাবাজার সুতানুটি। গত বছর আমরা পুজো দেখতে পারিনি, কেননা অ্যাডি তখন অনেক ছোট ছিল আর আমি ছিলাম বেলদাতে। তার আগের বছর আমরা দেখেছিলাম চেতলা টালা এই বড় বড় প্যান্ডেলগুলো আমরা দেখেছিলাম। তাই আমরা এবারে ঠিক করেছিলাম যে আমরা নর্থ কলকাতায় গিয়ে আমরা এবারে পুজো দেখব। কিন্তু গাড়ি নিয়ে 4টার সময় বেরিয়েও তেমন কোনো লাভ হলো না। রাস্তাঘাটে কোথায় নো এন্ট্রি করে দিয়েছে, কোথায় যেতে দিচ্ছে না, আর কত দূরে দূরে পার্কিং। তো রীতিমতো তাও আমরা জোশের সঙ্গে বেরিয়ে পড়েছি, অ্যাডি, আমি আর অ্যাডির পাপা। আমার এই ড্রেসটা কেমন লাগছে, আমি বলেছিলাম যে আমি এই ড্রেসটা পরলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। এটা আরেকটা নর্থ কলকাতার পুজো, যেখানে দেখতেই পাচ্ছ যে কলোনিতে এটা হয়েছে, এটা একটা রাস্তার মাঝখানে পুজো হয়েছে, বাট অসম্ভব সুন্দর ডেকোরেশন। পুরো বিল্ডিংগুলো কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? মনে হচ্ছে দিওয়ালি চলে এসছে। আমি এইখানে প্রায় 15 থেকে 20 মিনিট লাইন দিয়ে আমাকে প্রতিমা দর্শন করতে হয়েছে। তৃতীয়ার দিন এতক্ষণ দাঁড়িয়ে আমাদের যেখানে প্রতিমা দর্শন করতে হয়েছে, তাহলে ভাবো যে অষ্টমীর দিন কি অবস্থা হবে এখানে। এই যে মায়ের প্রতিমা, এখানে এই থিমে মায়ের প্রতিমাটা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা জানিও কিন্তু যে কোন প্যান্ডেল আর কোন প্রতিমাটা তোমাদের সব থেকে ভালো লাগলো। আমি 4টা থেকে 11:30 পর্যন্ত মাত্র 4টা থেকে 5টা প্যান্ডেল দেখতে পেরেছি। বুঝতে পারছো কলকাতার পুজো দেখা। তার উপর তো উবেরের এটা ওটা নাখরা তো থাকেই, তাই না? তো আমরা বেরিয়ে পড়েছি। এটা আরেকটা থিমের প্যান্ডেল, যেখানে ছোট ছোট বাড়ি, ছোট ছোট মধ্যবিত্ত ফ্যামিলিতে যে ধরনের ডেকোরেশন থাকে সেই সব দিয়েই এই প্রতিমাকে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে মাতা রানী, এটা হচ্ছে মা দুর্গার মাতা রানীর রূপ। অসম্ভব অসম্ভব সুন্দর প্রতিমা যাকে বলে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে এসে আমি কিছুটা ফটোশ্যুট করছিলাম একা একাই, কেননা অ্যাডি একটু অস্বস্তি বোধ করছিল। এটাও তার ফার্স্ট টাইম পুজো দেখতে বেরোনো, এত ভিড় কখনো ও দেখেনি আগে। আমরা যখন ফুচকা খাচ্ছিলাম অ্যাডিও একটা ফুচকা নিয়ে নিয়েছে, তো ফুচকা খাচ্ছিল, আমরা সবাই ফুচকা খেয়ে বেরিয়ে পড়েছি আবার গাড়ির কাছে যাওয়ার জন্য। আর বললাম যে গাড়ির পার্কিং অনেক দূরে দূরে করা হয়েছে। আমি ফোন করে ওনার সঙ্গে কথা বললাম। যেতে যেতে আরও একটা প্যান্ডেল দেখলাম। নর্থ কলকাতারই প্যান্ডেলগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর এখানে আমি টালা যাচ্ছিলাম, টালা যাওয়ার পথে দেখলাম এই ধরনের কিছু জুটের দোকান বসেছে।
সরি টালা আমরা গেছিলাম ঠিকই, কিন্তু টালাতে প্রচুর ভিড় থাকার জন্য আমরা সেখানটাকে স্কিপ করে আরেকটা প্যান্ডেল চলে গেছিলাম। এখানে থিমও অসম্ভব সুন্দর করেছে, এখানে পালকি থেকে টানা গাড়ি থেকে দারুণ সব ডেকোরেশন, তোমাদের কি বলবো। ছোটোবেলায় যখন ষষ্ঠীর সময় পুজো দেখতে বেরোতাম, সেই পুজোর প্যান্ডেল দেখে এত আনন্দ হতো, আর কি বলবো তোমাদেরকে, টানা 5 দিন ধরে প্যান্ডেলে ঘুরতাম, একই প্যান্ডেল বারবার দেখতাম। কিন্তু কলকাতায় তো এত পুজোর ভিড় যে কোথায় ছেড়ে কোথায় যাওয়া যায়। তো আমরা তৃতীয়ের দিন পুজো দেখতে বেরোনোর সবথেকে বড় কারণ হচ্ছে এরপর আমাদেরকে খড়গপুর চলে যেতে হবে, তারপর আমরা বেল্লা যাব। ওখানে 2 জায়গায় তো আমাদের বাড়িতে যেতেই হবে, বাড়ি ছাড়া কি পুজো মানায়, বাড়িতে সবাই থাকে তাই না। আর অ্যাডিরও ফ্যামিলিতে যাওয়া খুব দরকার, মামা বাড়ি হোক দেশের বাড়ি হোক, মানে নিজের বাড়িতে যাওয়া খুবই দরকার। আমি মনে করি এটা পার্সোনালি, আমাদের ছোট থেকে এটাই শেখানো হয়েছে, পুজো মানেই বাড়িতেই কাটাতে হবে, এই সব আনন্দ বাড়ি ছাড়া কি পাওয়া যায়। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা দীর্ঘ 45 মিনিট দাঁড়িয়ে আমরা এই প্যান্ডেলে ঢুকতে পেরেছিলাম। তাও এমন এক ব্যাপার যে প্যান্ডেলে ঢুকতে না ঢুকতেই ভলেন্টিয়ার্সরা বলছে এই এখানে দাঁড়ানো যাবে না, ওখানে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেমন লাগে বলুন তো। তারপর আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম সেই নিউ টাউন। লাস্ট টাইম যখন নিউ টাউনে মেলাটা দেখেছিলাম, মানে পুজোটা দেখেছিলাম, আমার অসম্ভব সুন্দর লেগেছিল। সালটা ছিল 2023, ইয়েস না 2022। তো সেই বছরের পুজোটা অনবদ্য লেগেছিল এখানের থিম। এবছরও খুবই ভালো করেছে, কিন্তু সেটা আমার বেশি ভালো লেগেছিল। তো তোমরা জানিও, এটা আমাদের লাস্ট প্যান্ডেল ঘোরা ছিল, তখন প্রায় 11টা বাজে ঘড়িতে। আর অ্যাডি খুব কান্নাকাটি করছিল, ওর ঘুম হচ্ছিল না। গাড়িতে এসি চালানোর পরই আমি কিছুক্ষণ ওকে ফিট করালাম, তারপরে অ্যাডি ঘুমিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ জনস্রোতে ভেসে যাচ্ছে যেন প্রত্যেকটা প্যান্ডেল। আজকে তৃতীয়া, বারবার বলছি আজকে তৃতীয়া, তারপরেও এমন ভিড়, তাহলে তোমরা ভাবো যে সপ্তমী অষ্টমীতে কী অবস্থা হবে এই প্যান্ডেলগুলোতে। এখানে এই চলছিল নাগরদোলা, এখানে আমার কখনো ওঠা হয়নি, কিন্তু ওঠার খুবই ইচ্ছে। এইভাবে আমরা পুজো দেখলাম আর তারপর আমরা আসলাম বাড়ি। আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।